আইফেল টাওয়ার, যা প্রায়শই প্যারিসের প্রতীক হিসেবে বিবেচিত হয়, এর বিতর্কিত সৃষ্টির সাথে এক অকথ্য ইতিহাস জড়িত। 1889 সালের বিশ্ব মেলার জন্য গুস্তাভ আইফেল দ্বারা ডিজাইন করা হয়েছিল। এটি প্রথমে সন্দেহ এবং প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। শিল্পী এবং লেখক সহ অনেক বিশিষ্ট প্যারিসবাসী এটিকে চক্ষুর যন্ত্রণাদায়ক বলে সমালোচনা করেছিলেন। এমনকি একটি জনসাধারণের প্রতিবাদপত্রে এটিকে লৌহ দানব হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তা সত্ত্বেও আইফেল টাওয়ারের প্রকৌশল বিস্ময়কে রক্ষা করে পাল্টা লড়াই করেছিলেন এবং মাত্র 2 বছরেরও বেশি সময় ধরে কাঠামোটি সম্পন্ন হয়েছিল। মজার বিষয় হল, আইফেল টাওয়ারটি তার মূল চুক্তির অংশ হিসাবে 20 বছর পরে ভেঙে ফেলার কথা ছিল। তবে রেডিও ট্রান্সমিশন টাওয়ার হিসাবে এর উপযোগিতার কারণে এটি সংরক্ষণ করা হয়েছিল। সময়ের সাথে সাথে এটি কেবল প্যারিসেরই নয়, আধুনিক প্রকৌশলেরও একটি আইকন হয়ে ওঠে। আজ এর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে উদ্ভাবন এবং সাহসিকতার সাথে এটি তৈরি হয়েছে, যেটি সমাজের দ্বারা গৃহীত হওয়ার আগেই প্রাথমিক বিরোধিতার মুখোমুখি হয়। ঠিক এমনই আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আবার আসব। সঙ্গে থাকুন।